একলা একলা বন্দি কারাগারে আর কতদিন থাকবো রে মোদি? আমাকে নিয়ে একটু ঘুরতেও যাও না? একটু চলো, কাশ্মীরে গিয়ে ঘুরে আসি, কি বলো? থাকতে দিছি, এইটা কি কম হয়েছে তোমার জন্য? পৃথিবীর যখন কোনো প্রেসিডেন্ট তোমাকে জায়গা দেয় না, সেখানে আমি সাহস করে মোদি তোমাকে জায়গা দিছি, এখন আরো ঘুরবা? এই যে এনে রাখছো, বাসার বাইরেও যেতে দাও না, কোথাও ঘুরতে যেতে দাও না, মনের মতো কিছু খাইতে পাই না। এটা তো দেখি জেলখানার চাইতে কম কিছু নয় মোদি। বেঁচে তো আসো, ডিম তো আর দিচ্ছি না পেছন দিয়ে। ওই জেলখানার মধ্যে থাকলে তো রিমান্ডের মধ্যে মানুষের পেছন দিয়ে ডিম দেয়, সেটা কি করতেছি আমি তোমার সাথে? কি বলো এসব মোদি? তুমি না আমাকে অনেক ভালোবাসো? তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি তোমার কাছে আসছি। আমি কোথাও যাইনি, চাইলে যাইতে পারতাম, তোমাকে ভালোবাসে বিদায় আসছি। এমন ভালোবাসার দরকার নেই যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, সে ভালোবাসার দরকার নেই। আমার স্বার্থ লাগবে, ভালোবাসা লাগবে না। মাছের এবার টাকা কিনে কিনে নিতে হয়েছে ইউনুসের কাছে। টাকা টাকা মোটা অঙ্কের টাকা দিয়ে ইলিশ মাছ কিনে নিছি, তুমি থাকলে সেটা হয়তো টাকাটা বাঁচি যাইতো আমার। আমি ক্ষমতায় থাকলে তোমাকে মাছ কিনে কিনে খাওয়া লাগে? হ্যাঁ, আমি হাজার হাজার টন ইলিশ মাছ তোমাকে ফ্রিতে পাঠাই দিতাম, কোনো টাকা ছাড়াই। ক্ষমতা নাই বলে তো দিচ্ছি না। প্রথমে বলেছিলা তুমি 6 মাস থাকবা, তারপর বললা 8 মাস থাকবা, তারপর বললা 1 বছর থাকবা। এখন দেখি 1 বছর পার হয়ে যাচ্ছে, তুমি যাবার নামই নিচ্ছ না দেশ ছেড়ে। যাব কোথায়? যাওয়ার কোনো জায়গা নেই। প্রতিটা দেশ আমাকে রিজেক্ট করে দিয়েছে, ভিসা ভিসা দেবে না। আমার মতো মহিলাকে কোনো দেশ থাকতে দেবে না তুমি ছাড়া। এতই যখন বোঝো, তাহলে আবার ঘুরতে যাইতে চাও কেন? তোমাকে ঘুরতে নিয়ে যায় আমি আরো রেপুটেশন খাওয়া ফেলি আমার। হ্যাঁ, সামনে নির্বাচন, তোমাকে স্থান দিছি, আমার রেপুটেশন নষ্ট। আহা মোদি, তুমি রেগে যাচ্ছ কেন? আমি সেটা বলি নাই, আমি বলছি সারাক্ষণ রুমের মধ্যে বন্দি থাকতেছি, জেলের মতো। কোথাও আমায় একটু ঘুরে নিয়ে আসো, মনটা ভালো হবে আমার। থাকতে দিছি, খাইতে দিছি, এটাই তো অনেক। আবার ঘোরাঘুরিতে টাকা লস করব? কোনো দরকার নাই। তুমি আসছো, থেকে চলে যাও। আর কয়দিন পর চলে যাইও, আর বলা লাগে না যেন। মোদি মোদি, আমার স্বামী ধন, আমার সোনার পাখি, আমার ময়না পাখি, প্লিজ আমাকে এইভাবে ফেলে দিও না। আমাকে এইভাবে অন্য দেশে পাঠাই দিও না প্লিজ। না 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 না, অনেক হয়েছে, আর না। তুমি এখানে থাকলে আমার লোকসান। তুমি এটা খাইতে চাও, ওটা খাইতে চাও, আমি এনে দেই, এখন আবার ঘোরার বায়না ধরছো। হ্যাঁ, তুমি কি এখানে পিকনিক আসছো? যখন আমার ক্ষমতা ছিল তখন আমার পা চাটতা, আর এখন আমার ক্ষমতা নাই, আমার স্বার্থ নাই, যে স্বার্থ তোমাকে দিতে পারতাম। নাই বলে এখন ছুঁড়ে ফেলে দিতেছো আমায়। স্বার্থ ছাড়া দুনিয়া আসল, আর তোমার কাছে, তোমার মতো ব্যক্তির কাছে স্বার্থ ছাড়া আলাপ করা যাবে না তো। তুমি কি কম স্বার্থপর নাকি? নিজের লোকদেরকে ছেড়ে আসা মাল তুমি। আবার না মানে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। আমি আর কখনো ঘুরতে যাইতে চাইবো না। আমাকে আর কিছু বলিও না প্লিজ, তোমার পায়ে পড়ি, আর বলিও না এসব। আজকের মতো চুপ থাকলাম, পরবর্তীতে তুমি নিজ থেকে কোনো একটা সিদ্ধান্ত নিও। অনেক তো থাকলা ইন্ডিয়াতে, আর না, আর থাইকো না, আমি খুশি হব তুমি চলে গেলে।